Hi everyone. If this video reaches you, at first I wanna give you some little disclaimer. Uh, this video is mainly for myself. I'm recording this video. Um, the thing is, I'm going through some tough times right now, and through this video, I just wanna express myself. I just wanna share my thoughts, things going in my head, what I'm feeling. That's it. So I think few days later, few years later, when this time will pass, I could just look back into this video and probably recall myself few things. That's the main purpose. In this video, I'm gonna discuss about some topic. Discussion should not be the appropriate word, because in this video I'm gonna speak alone. I'm about to share my thoughts on some topics, and that's about it. So the thing is, this video I'm just sharing it on YouTube, on my YouTube channel, because I don't have any audience out there, so probably no one is gonna see it. So or probably if anyone sees it, I don't think they are not gonna judge me, because they are not my close ones, and even if they do, they won't reach me, probably. So let's start the video. First of all, the topic breakup. ওকে, ব্রেকআপ কি এটা নিয়ে ডিসকাশন করার আগে আমাদের বুঝতে হবে যে ব্রেকআপ কখন হয়। ব্রেকআপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে when two guys, a boy and a girl, যারা হচ্ছে যে কমিটেড ছিল একজন আরেকজনের প্রতি, both decide to stay apart, to divide their paths. So তখন যে আমরা ওইটাকে ব্রেকআপ বলি, রাইট? এটা হইতে পারে একপাক্ষিক ব্রেকআপ, যে না, ছেলেটা বললো যে না, তোমার সঙ্গে আসলে আমার আর হচ্ছে না, আমাদের ইস্যুস ক্রিয়েট হচ্ছে অনেক বেশি, আই জাস্ট ওয়ানা স্টে উইথ ইউ, তখন হয়। আবার এমনও হতে পারে যে মেয়েটা বললো মেয়ের পক্ষ থেকে, অথবা মিউচুয়ালি হইতে পারে। ফেয়ার এনাফ, ব্রেকআপ হইতেই পারে, এই জিনিসটাকে আমরা ব্রেকআপ বলি। ব্রেকআপ হওয়ার পরে বেসিক্যালি কী হয়, ছেলে এবং মেয়ে দুইজনেরই কষ্ট হয়, খারাপ লাগে। ইনিশিয়ালি হয়তো মেয়েদের কষ্টটা অনেক বেশি লাগে, এবং ছেলেদের হয়তো ইনিশিয়াল ফেজে কষ্টটা কিছুটা কম লাগে, কিন্তু with the time being it grows exponentially for the boys, the sufferings and sadness and whatever you call it. So the thing is, এই ক্ষেত্রে ছেলেটার শুরুতে কেন মন খারাপ কম হয় বা না হয় সেই আলাপে যদি না যাই, আস্তে আস্তে দেখা যায় কি ছেলেদের ক্ষেত্রে, আচ্ছা, একটা অভ্যাস ছিল, একটা ভালো লাগার জায়গা ছিল, একটা ভালোবাসার মানুষ ছিল, একটা জায়গা ছিল যেই জায়গায় ইউ ক্যান শেয়ার এভরিথিং উইদাউট হ্যাভিং এনি থটস, সব কিছু শেয়ার করতে পারতো। ওই জায়গাগুলো মিসিং, ওই ইমোশনসগুলো তখন হিট করা স্টার্ট করে, ছেলেটা মিস করা স্টার্ট করে। ছেলে তখন হচ্ছে যে কষ্ট হয়, আচ্ছা না, আসলে সব কিছু এমন না হইলেও হয়তো পারতো। আচ্ছা, মানে আমি বলতেছি একটা প্রপার রিলেশনশিপ, যাদের 4-5 বছর ধরে একটা রিলেশন ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল, বাট কোনো একটা ইস্যুর কারণে, কোনো চিটিং না, কোনো চিটিং টাইপের কোনো ইস্যু না, স্টিল অনেক কারণে, কম্প্যাটিবিলিটি ইস্যুজ, নানান কারণে হচ্ছে ব্রেকআপ হইতেই পারে। সো এরকম কোনো একটা কারণে হয়তো ব্রেকআপ হয়েছে। সো দেন হচ্ছে যে ছেলের মানে তারপরে ছেলেটার খারাপ লাগা স্টার্ট করে। এই খারাপ লাগাটা না, এইটাও কি ব্রেকআপের পরের খারাপ লাগা, এই খারাপ লাগাটা না এক ধরনের। এই খারাপ লাগাটা একটা লজিক আছে। এই খারাপ লাগাটায় তার পার্টনারের প্রতি তার কোনো রাগ জন্মায় না, তার হয়তো এইটা মনে হয় যে না, আচ্ছা, সব কিছু হয়তো এমন না হইলেও পারতো। তার মনে হয় যে আচ্ছা, প্রবাবলি আমি আরেকটা ট্রাই করে দেখলেও দেখতে পারি, প্রবাবলি আমার ভেতরে হয়তো ভুল ছিল, অথবা অথবা মনের ভেতরে না তখন একটা ক্ষীণ আশা থাকে। আচ্ছা, আর 4-5 বছর ধরে যাদের রিলেশন চলে, আমি অনেককে দেখছি, অ্যান্ড এরকম হয় অনেক, যে লাইক 4-5 বছর ধরে রিলেশন, মাঝে মাঝে অনেক ব্রেকআপ হয়, আবার ফিক্স হয়, প্যাচ আপ হয় অ্যান্ড স্টাফ।
সো দেখা যায় যে সব কিছু আবার ঠিকও হয়ে যায়। সো মনের ভিতরে না ওই একটা কনস্ট্যান্ট একটা আশা থাকে, একটা 0.1% হইলেও না আচ্ছা সব তো ঠিক হইলেও হইতে পারে। এমনও হয় যে লাইক আচ্ছা এর আগের বার ব্রেকআপে তো আমাদের 4 মাস ব্রেকআপ ছিল, তারপরে তো সব কিছু ফিক্স হয়েছিল, আচ্ছা ওয়াই নট দিস টাইম, এবারও তো হইতে পারে, তাই না? একটা মনের ভিতরে একটা আশা থাকে যে না এখনও সে আমার না, এটা না, সে হয়তো আমার হইতেও পারে। সো তখন পর্যন্ত কষ্টটা একটা পর্যায়ে একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকে, কিন্তু ব্রেকআপের কষ্ট কখন সবচেয়ে বেশি হয় জানো? আমার কাছে মনে হয় ব্রেকআপের কষ্টটা তখন সবচেয়ে বেশি হয় যখন তুমি দেখবা যে দ্য গার্ল ইউ লাভ দ্য মোস্ট, দ্য গার্ল লাভড ইউ দ্য মোস্ট, ইউ ট্রাস্টেড হার আ লট, সব কিছু একদম সুপার ফাইন, একদম ঠিকঠাক, এত এফোর্টস, এত কেয়ারিং, এত লয়ালিটি, সেই মানুষটাই ব্রেকআপের 4-5 মাস পরে মুভ অন করে নতুন একটা মানুষকে ভালোবাসতে পারতেছে। অ্যাট দ্যাট মোমেন্ট ইট উইল হিট ইউ হার্ড। দেখো কথা কি, মানুষ তো মুভ অন করতেই পারে, রাইট? মুভ অন করা তো দোষের কিছু না, হ্যাঁ মুভ অন তো করবেই, কিন্তু মুভিং অন উইথ সামওয়ান এলস ইটস আ ডিফারেন্ট থিং। আমি একটু এক্সপ্লেইন করি, তোমরা হয়তো কী মনে করবো আই ডোন্ট নো, বাট দেখো দ্য থিং ইজ 4-5 বছরের একটা রিলেশন হইলে না, আমি ওই রিলেশনগুলোর কথা বলতেছি যেগুলোর টাইম পিরিয়ড অনেক লং, এমন রিলেশনের কথা বলতেছি না 3 মাসের রিলেশন হয়েছে তো সেগুলো নিয়ে আমরা কথা না, আমি বলতেছি যেগুলো জেনুইন লাভ ছিল, যেগুলো জেনুইন হচ্ছে ভালোবাসা ছিল। সো আমার অনেক শরীর খারাপ বেসিকলি, স্টিল আই ডোন্ট নো ওয়াই আই এম রেকর্ডিং দিস, ইফ দিস ভিডিও ইজ গনা বি অনলাইন আই ডোন্ট নো, দেখা যাক কী হয়, হোয়াট এভার। সো তখন দেখা যায় কি যে ছেলেটার না মানে একদম ডাউট হওয়া স্টার্ট করে, মানে 4-5 মাসের ভিতরে দেখো আমার কাছে যেটা মনে হয়, ইউ ক্যান নট লাভ সামওয়ান উইদাউট আনলাভিং দ্য প্রিভিয়াস ওয়ান। কাউকে লাভ করার আগে তোমাকে আগের মানুষটাকে আনলাভ করতে হবে। একসাথে ইউ ক্যান নট লাভ দ্য সেম, লাভ টু পার্সনস, রাইট? সো 4-5 মাসের ভিতরে তোমার 4-5 বছরের রিলেশন, 4-5 বছরের ভালোবাসা, এত কেয়ার, এত এফোর্ট, এত কিছু ভুলে যাওয়া, এটা কি সম্ভব? ভুলে যে ওই মানুষটা থেকে মুভ অন করা হয়তো পসিবল, কিন্তু ওই মানুষের প্রতি এত মেমোরিজ, এত ভালোবাসা, এত কিছু ভুলে যাওয়া কি সম্ভব? এত লাভ, এত অ্যাফেকশন, এটা যদি সম্ভব না হয়, আনলাভ করা যদি সম্ভব না হয়, তাহলে নতুন লাভ মানুষ কিভাবে পায়? হাউ কুড পিপল ফাইন্ড ইট, রাইট? আই থিঙ্ক ইটস ইজিয়ার ফর গার্লস, আই ডোন্ট নো হাউ। মেয়েরা কিভাবে এটা করতে পারে? লাইক 4-5 বছরের একটা সম্পর্ক থেকে বের হওয়ার পরে, হ্যাঁ আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যে তুমি অনেক কষ্ট পাইছো, তুমি হয়তো তোমার হয়তো অনেক বাজে টাইম গেছে, তোমার ব্রেকআপের পরে তোমার হয়তো অনেক বাজে টাইম গেছে, বাট তোমার কখনো এইটা শুনতে হয় নাই যে ব্রেকআপের 4 বছরের একটা রিলেশনের ব্রেকআপের 4 মাসের মাথায় তোমার এক্স নতুন রিলেশনে জড়ায় গেছে অ্যান্ড নাও হি অর শি ইজ লাভিং সামওয়ান এলস। দিস হিটস ইউ হার্ড। আর এটা যখন তুমি শুনবা তখন তোমার কি মনে হবে, আরে না, যেই মানুষটা আমার এত ভালোবাসা দিছে, যেই মানুষটা হ্যাঁ কোনো কারণে আমাদের ব্রেকআপ হয়েছে ঠিক আছে, বাট একটা চান্স তো ছিল, একটা মনের ভিতরে আশা তো ছিল, ওই আশার জায়গা থেকে তুমি কি মনে করবা জানো, যে আচ্ছা আমাদের ব্রেকআপ হয়েছে কিন্তু ও নতুন ছেলের সাথে রিলেশনে গেছে, আরে না ধুর 4-5 মাসের ভেতরে এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভবই না যে নতুন মানুষকে কিভাবে ভালোবাসে একটা মানুষ এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি তো নতুন কাউকে ভালোবাসা সম্ভব না। আরে সব ভুলতেই তো পারে না মানুষ এত ফাস্ট মুভ অন করা, আই ডোন্ট নো হাউ ইজ দিস পসিবল। সো তখন কি করবে যে আচ্ছা তখন ওর মনে হবে যে না এটা মনে হয় সত্যি না, ছেলেটার মনে হবে যে না এটা মনে হয় সত্যি না, এটা মনে হয় ফেক। তখন ও হচ্ছে যে যদি এমন করে যে ওই মেয়েটাকে বা তার পার্টনারকে রিচ করার ট্রাই করে,
যে ও মনে করে কি, ও হয়তো এরকম মনে করতে পারে যে না ধুর এগুলো আসলে ফেক, ও হয়তো আমার সাথে গেম খেলতেছে, যে একটা ফেক একটা অ্যাক্টিং বা নাটক, যেন হচ্ছে যে ছেলেটা আবার ফেরত যায়, এরকম হইতে পারে। সো তখন যদি ওই ছেলেটা মেয়েটারে কল দেয় আর শুনে যে তুমি যেটা শুনতেছো সেটা সত্যি, ছেলেটা বিশ্বাস করতে চায় না। ছেলেটা পাগলের মতো বিহেভ করা স্টার্ট করে, ছেলেটা স্টার্ট স্ক্রিমিং, ছেলেটা বলে যে তুমি সত্যি করে বলো, ইজ দিস রিয়েলি ট্রু। আর মেয়েটার ব্যবহার না বদলায় যায়, মেয়েটাকে না ছেলেটা আর চিনতেই পারে না। ছেলেটার কাছে মনে হয় যে এই যে কোন মানুষ, আমি একে চিনতেই পারতেছি না। মেয়েটার প্রায়োরিটি হুট করে একদম 4-5 মাস আগে মেয়েটার লাইফে ছেলেটার প্রায়োরিটি ছিল এইখানে, আর 4-5 মাস পরে ব্রেকআপের পরে, হ্যাঁ অবভিয়াসলি ব্রেকআপের পরে মেয়েটার লাইফে ছেলেটার প্রায়োরিটি নাই, আচ্ছা মানলাম, কিন্তু হেইট বা মিসবিহেভিয়ারটা চলে আসছে, ইগনোরেন্স। ছেলেদের ক্ষেত্রে কি হয় যে ওরা মানতেই পারতেছে না যে কি হচ্ছে, এটা কেমনে সম্ভব। ও বারবার আস্ক আউট করে, অ্যান্ড বারবার এমনও যদি হয় ছেলেরা নিজের সব সেলফ স্টিম সব কিছু বাদ দিয়ে মেয়েটারে কল দিয়ে জাস্ট রিয়াসিওর না এটা আসলে সত্যি না, এবং বারবার ওই জায়গা থেকে মিসবিহেভিয়ার পাচ্ছে, যে অ্যাজ ইফ আমার লাইফে আমি যা করছি আমি ঠিক করছি, হু দ্য হেল ইউ আর টু টক অ্যাবাউট ইট। যেই মানুষটা আগে তার বয়ফ্রেন্ডকে কাঁদতে দেখলে পাগল হয়ে যেত, লাইক দুনিয়া উল্টায় যেত তার কাছে, সেই মানুষটার সামনে তার এক্স হয়েছে মাত্র 4-5 মাস হয়েছে বা 6-7 মাস হয়েছে, সেই এক্স বয়ফ্রেন্ড কান্না করে পাগল হয়ে গেলেও হি স্টিল বিহেভিং দ্য সেম। অ্যান্ড এই বিহেভিয়ারটা না ছেলেটার হৃদয়টাকে একদম ধ্বংস করে দেয়। ছেলেটা দেখতে পায় নিজের চোখের সামনে যে someone is squeezing his heart. He cannot sleep, he cannot breathe, he cannot move himself, he locked himself in. Every time he closes his eyes, every time he wants to open his eyes in the morning, he feels like এটা আসলে সত্যি না, আই মিন আ নাইটমেয়ার, এটা একদিন মিথ্যা হবে। এবং এই আশা নিয়ে সে যখন আবার মেয়েটাকে কল করে, এই আশা নিয়ে সে যখন আবার মেয়েটাকে রিচ করে, তখন যে সে আবার ওই একই ধরনের বাজে বিহেভিয়ারের সম্মুখীন হয়। আর এই বিহেভিয়ারটা কতটা বাজে, কতটা কষ্টের হইতে পারে, এটা আসলে বলে বোঝানোর মতো না। আমি এই কথাগুলো কেন বলতেছি, ওই যে ব্রেকআপের একটা কষ্টের কথা বলছিলাম না, যে আচ্ছা দুইজন মানুষ আলাদা হয়ে গেছে তখন একটা কষ্ট হয়, ওই কষ্টের কাছে এখন ছেলেটা যে জিনিসটা ফেস করে, এই মানুষকে চিনতে না পারার যে কষ্টটা, আচ্ছা এই মানুষটা কে, হু ইজ দিস গার্ল, এই মানুষটারে কি আমি ভালোবাসছিলাম, এই মানুষটাই কি আমার সাথে 4-5 মাস আগে এত ভালোবাসা দেখাইছিল, এত প্রায়োরিটি দিছিল। আচ্ছা এত প্রায়োরিটি দিলে তখন 4-5 মাসের মধ্যে লাইফে নতুন ছেলে এসে গেল, লাইফে নতুন ভালোবাসা এসে গেল, আমার সব কিছু এই সব কিছু এইভাবে ভুলে যাওয়া পসিবল? এই কোয়েশ্চেনগুলা যখন মনের ভেতরে আসে না, এগুলোর কোনো আনসার থাকে না। আর এই সিচুয়েশনটার সাথে ডিল করা ইটস ওয়ে টু টাফ। তখন দ্যাটস দ্য মোমেন্ট ব্রেকআপের কষ্ট সবচেয়ে বেশি বেড়ে যায়। একটা সবচেয়ে চেনা মানুষকে যখন একদম অচেনা মানুষের মতো বিহেভ করতে দেখা যায় না, আর এই বিহেভিয়ারটা না যখন এই জায়গায় মানুষ তো সিম্প্যাথিও দেখায়, এই জায়গায় কোনো সিম্প্যাথি এমপ্যাথি কিছু নাই। তোমার যদি কারোর প্রতি হেইটও থাকে তাও হয়তো তুমি এমন বিহেভ করতে পারবা না। লেটস সে কোনো একটা মানুষের প্রতি তোমার কোনো গ্রাজ নাই, কিছু নাই, স্টিল ওই মানুষটা যদি তোমার সামনে কাঁদতে থাকে বা কষ্ট পাইতে থাকে, ঠিক আছে, স্টিল কিন্তু তোমার ওর প্রতি কিছু না থাকলেও তোমার যদি ওর প্রতি রাগও থাকে তাও কিন্তু তুমি ওর সাথে মিসবিহেভ করতে পারবে না। আচ্ছা লেট হিম বি নর্মাল, লেট শি বি নর্মাল ফার্স্ট, তারপরে রাইট। কিন্তু এই বিহেভ ওই মোমেন্টে তুমি লেট করছো, তুমি কেন আসো নাই, তুমি তো ব্রেকআপ করছিলা, তুমি আমার সাথে এইটা করো নাই, তুমি ইমোশনালি অ্যাভেলেবেল ছিলা না, তুমি হচ্ছে এই না সেই না,
তোমার মনে হবে যে আচ্ছা এটা কে, এই বিহেভ কিভাবে করতে পারতেছে, এত রুড একটা মানুষের পক্ষে হওয়া সম্ভব? আর ওই মানুষটা, এটা যদি র্যান্ডম কেউ করতো তাহলে কোনো অসুবিধা ছিল না লাইফে, আমাদের লাইফে র্যান্ডম মানুষ তো কত আসে। কিন্তু এই মানুষটাই, যেই মানুষটার সাথে 4-5 বছর ধরে তোমার এত ভালো সম্পর্ক, যেই মানুষটা তোমাকে এত ভালোবাসা দিছে, তুমি যাকে এত ভালোবাসা দিছো, ওই মানুষটা 5-6 মাস পরে এসে এই ধরনের বিহেভিয়ার করতে পারছে? এটা কি পসিবল? তোমার বারবার শুধু মনের ভেতর এই কোয়েশ্চেনটা আসবে, আর এই প্রশ্নের কোনো আনসার থাকবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোমেন্ট তোমার মনে হবে লেটস এন্ড ইট, লেটস এন্ড দিস ফাকিং লাইফ, ইউ ক্যান নট ডু ইট। তোমার মনে হবে আচ্ছা কি হইল আমার সাথে, এইটা কোনো মানুষের পক্ষে করা কিভাবে পসিবল? তুমি তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা, বলবে যে টেক টাইম, মেয়েরা তো এমনই। তো এই, আর এটা সবচেয়ে বড় আফটার এফেক্টটা কি হয় জানো? ইউ ক্যান নট ট্রাস্ট সামওয়ান। তুমি ভবিষ্যৎ থেকে তুমি আর কাউকে ট্রাস্ট কিভাবে করবা? এই জায়গায় অনেকে হয়তো এরকম বলতে পারে, আচ্ছা বাবা ওর তো এই রাইটটা আছে যে ও তো, তোমাদের তো ব্রেকআপই হয়ে গেছে, তাইলে 4-5 মাস পরে যে হচ্ছে যে ও নতুন, মানে 4-5 মাস পরে যে হোক বা ব্রেকআপের একদিন পরে হোক, ও তো নতুন রিলেশনে যাইতেই পারে, তাই না? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, নতুন রিলেশনে যাইতে পারে। দ্য কোয়েশ্চেন ইজ নট ওয়াই, দ্য কোয়েশ্চেন ইজ হাউ। 4-5 বছরের একটা সিরিয়াস কমিটেড রিলেশন থেকে বের হওয়ার 4-5 মাসের ভেতরে নতুন কাউকে ভালোবাসা কিভাবে সম্ভব? কোয়েশ্চেনটা ওই জায়গায়। নতুন কাউকে যদি ভালোবাসা সম্ভবই হয় আগের সব কিছু ভুলে যেয়ে, তাহলে আগের 4-5 বছরের এত কিছু ভুলে যাওয়া এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? তাহলে ওইগুলো কি রিয়েল ছিল না, নাকি এইটা রিয়েল না? ইউ ওন্ট গেট এনি আনসার, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম। আই ডোন্ট নো, আমি এই কথাগুলা মানে ওই আমি এই জন্য শেয়ার করতেছি, লাইক তখন যে আসলে ব্রেকআপের কষ্ট না, তখন যে বোঝা যায়, তখন মনে হয় যে এটা মানুষের সারা জীবনের জন্য ট্রমা হয়ে যায়। লাইক আচ্ছা আমি নতুন কারো বিশ্বাস কেমনে করব? মানুষ এত ফাস্ট বদলায় যাইতে পারে? মানুষের পক্ষে এত দ্রুত বদলায় যাওয়া সম্ভব? এইটাও পৃথিবীতে ঘটে? মানুষ এভাবে চোখ উল্টায় ফেলতে পারে? যে মানুষটা 4-5 মাস আগে এত ভালোবাসা দিছে, হ্যাঁ কোনো কারণে ব্রেকআপ হইছে, বাট তাই বলে এত মিসবিহেভ করা, একদমই বদলাই যাওয়া, 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাওয়া, এটাও কি পসিবল? নতুন কাউকে ভালোবাসা কি এত সহজ? 4 বছরের 5 বছরের মেমোরিজ, ভালোবাসা সব কিছু ভুলতে 2 মাস কি এনাফ? তোমার এই কোয়েশ্চেনগুলো আসা স্টার্ট করবে, তোমার সেলফ ডাউট আসা স্টার্ট করবে, তোমার ইউ উইল ফিল লাইক টু কুইট ইউর লাইফ, আরও অনেক বাজে বাজে থটস আসবে, বাট ইউ হ্যাভ টু ডিল উইথ ইট, অ্যান্ড দ্যাটস দ্য ফ্রিকিং রুথলেস ট্রুথ অফ লাইফ। তোমার সবচেয়ে কাছের মানুষগুলাই না তোমাকে সবচেয়ে বড় এই এই চেঞ্জটা দেখাবে, অ্যান্ড দ্যাটস দ্য ফ্রিকিং ট্রুথ অফ লাইফ। আই ডোন্ট নো এই ভিডিও কেউ দেখবে নাকি, এই ভিডিও কোনো দিন অনলাইন হবে নাকি। আমার কাছে জাস্ট মনে হইলো যে লাইক ব্রেকআপের ক্ষেত্রে মানুষ বলে না যে হ্যাঁ ব্রেকআপ হয়ে গেছে, অনেক কষ্ট পাচ্ছি ইনিশিয়াল ফেজে। হ্যাঁ ব্রেকআপের ওইটাও কষ্ট হয়, বাট এই দুইটা জিনিস হয়তো মেজার করা যায় না, বাট আমার কাছে মনে হয় যে যখন এইসব জিনিস ফেস করা লাগে না, যখন কাছের মানুষকে বদলায় যেতে দেখো তুমি, এত সবচেয়ে কাছের মানুষটাকে, ওইটার চেয়ে বড় কষ্ট ব্রেকআপের ক্ষেত্রে আর হওয়া পসিবল না। দ্যাটস ইট। মানুষের বদলায় যাওয়া, ব্রেকআপ সো হার্ড, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই আই শেয়ার। ও ইয়েস, মানে আমি আসলে প্রবলি শেয়ার করলে, এই ভিডিওটা পাবলিক করলে ইউটিউবে কেউ দেখবে নাকি জানি না, কারো দেখার। ও আচ্ছা, আরেকটা কথা, আর তুমি যেই মানুষটা আগে হচ্ছে তোমার জন্য এত কেয়ার করতো, এত অ্যাফেকশন দেখাইতো, ঠিক ওই মানুষটা না এমনভাবে বদলানোটা দেখাবে, মনে হবে কি ও তোমাকে আর চিনেই না। তুমি মারা যাও, তুমি বেঁচে থাকো, তোমার কিছুতেই তার কিছু যাই আসে না। ইটস লাইক রাস্তার একটা মানুষের প্রতি মনে হয় আমরা এর চেয়ে বেশি কেয়ার করি। এই চেঞ্জটা নেওয়া সবচেয়ে বেশি কঠিন। তার কারণ তোমার মনের মধ্যে ওই 1% আশা ছিল যে না 4-5 বছর ধরে সম্পর্ক করছি, 4-5 বছর ধরে
হচ্ছে যে ভালো ইয়ে ছিল, এত এত মেমোরি ছিল, এত কেয়ারিং ছিল, 4-5 বছরের সম্পর্ক সব কিছু 4-5 মাসে কেমনে শেষ হয়েছে, আবার হয়তো ঠিক হইলেও হইতে পারে। অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট তুমি বুঝবা যে না, আর সব কিছু ঠিক হওয়া পসিবল না, মানুষটাই চেঞ্জ হয়ে গেছে, আমি কার সাথে সব ঠিক করব? মানুষটা আর একই নাই, মানুষটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ান। That's it. Whatever, that's life. You have to accept it. You have to move on. You have to stand up. You have to work. That's the ruthless truth. তোমার সব কিছু শেষ করে ফেলতে মন চাইবে, তোমার সব কিছু, তোমার হাত পা চলবে না, বাট স্টিল ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ। আর মনে হবে যে মানুষরা আমি কেমনে বিশ্বাস করব, কিভাবে আবার বিশ্বাস করা পসিবল? সবচেয়ে কাছের মানুষই যদি এইভাবে বদলায় যেতে পারে, তাহলে নতুন মানুষকে আমি আর কেমনে বিশ্বাস করব? জানি না। এই 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 আমি জাস্ট এইটাই বুঝাইতে চাচ্ছিলাম যে ব্রেকআপের কষ্ট আর এই কষ্টগুলোর যে পার্থক্যটা, এইটা আমি হচ্ছে যে আমার অবজারভেশন থেকে আমি যে শেয়ার করার ট্রাই করলাম। আই ডোন্ট নো আমি কতটুকু এক্সপ্রেস করতে পারছি, আমি হয়তো অনেক জায়গায় ফ্রাম্বল করছি। আই নেভার রেকর্ডেড এনি সাচ ভিডিওস লাইক দিস বিফোর, সো first time it was more like a monologue. I think I would probably allowed to say it. হয়তো অনেক ভুলভ্রান্তি আছে, অনেক ফ্রাম্বলিং আছে, but still if anyone watches this video, না কিছু করতে হবে না, যাই হোক, টেক কেয়ার, গুড বাই।